আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটা ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে চিরতা। চিরতা পাতা বা চিরতা গাছের কাণ্ড। এই যে এটা এটা আমাদের সচরাচর যারা মশলা বিক্রেতা তাদের দোকানে পাওয়া যায়। ওখানে এই বনজ উদ্ভিদের কাণ্ড, পাতা, লতা এইসব জিনিস পাওয়া যায়। তো এই চিরতা আমাদের শরীরে কী কী কাজ করে তা আপনাদের সামনে উপস্থাপন করতেছে এবং কীভাবে ব্যবহার করতে হবে তাও আপনাদের সামনে উপস্থাপন করতেছে। চিরতা পাতা যদি পানিতে ভিজিয়ে আমরা রেগুলার খেতে পারি তাহলে আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। এই চিরতা পাতা যদি আমরা ভিজিয়ে খেতে পারি তাহলে আমাদের রক্ত শোধক হিসেবে কাজ করে। রক্তের মধ্যে যদি কোনো সীসা জাতীয় সমস্যা বা ব্লাডে কোনো ইনফেকশন বা জীবাণু থাকে তাহলে এটা বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে এটা পরিষ্কার করার জন্য। আমাদের লিভারের অনেক সমস্যা হয়, অনেক সময় জন্ডিস টন্ডিস বা আদার্স সমস্যা থাকতে পারে লিভারের। এই লিভারের সমস্যার থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের আয়ুর্বেদিক পথ্য অনুযায়ী এই চিরতা পাতা ভিজিয়ে জল খেতে হবে বা পানি খেতে হবে। এখানে আমাদের কোষ্ঠকাঠিন্য এটা তো এই চিরতা পাতা ভিজিয়ে জল খেলে অনেক উপকার পাওয়া যায়। এই চিরতা পাতার সঙ্গে সোনা পাতা খেলে দ্রুত আমরা উপশম পাই কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। আমাদের ত্বকের মধ্যে অনেক সময় ছোট ছোট ব্রণ হয় বা ত্বকে স্পট পড়ে। এই ত্বকের স্পট বা দাগ, ছোট ছোট ব্রণ, বিষফোড়া এগুলোর থেকে পরিত্রাণ পেতে গেলে এই চিরতার জল বা পানি ভিজানো রেগুলার সেবন করলে এগুলোর থেকে পরিত্রাণ পাওয়া যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের যাদের ডায়াবেটিক্সের সমস্যা, সুগার নিয়ন্ত্রণে আসতেছে না, তাদের প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় এই চিরতার পানি ভিজিয়ে খেলে তাদের সুগার নিয়ন্ত্রণে আসবে এবং নিয়ন্ত্রণে আসার জন্য সহযোগিতা করবে। তো এই চিরতা পাতা আমাদের খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 গ্লাস পানিতে 1 চিমটি পরিমাণ এই চিরতা পাতা বা কাণ্ডসহ ভিজিয়ে দিতে হবে। বিকালে তা ছেঁকে সেবন করতে হবে। আবার রাত্রে ভিজিয়ে রাখতে হবে। সকালে আবার খালি পেটে তা ছেঁকে সেবন করতে হবে। এভাবে আমরা চিরতা পাতা প্রতিনিয়ত সেবন করতে পারি। আর এভাবে সেবন করলেই আমাদের সমস্ত রোগ থেকে, যেসব রোগের কথা বললাম সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সবাইকে ধন্যবাদ।